তবে কি ইডির ফাইল ছিনতাই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা এখন সময়ের অপেক্ষা? সুপ্রিম কোর্টে ইডির আবেদনের শুনানির প্রথম দিনেই শুরু হয়ে গেল এই জল্পনা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকদের সমস্ত দাবি শুধু নস্যাৎ করলেন না সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, একই সঙ্গে ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের 4টে এফআইআরে অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। একই সঙ্গে গত 8ই জানুয়ারির ঘটনার জবাবদিহি চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে হলফনামা তলব করেছে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চ। নিজেকে বাঁচাতে জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ইডির কাছ থেকে ফাইল ছিনতাই মামলার শুনানির প্রথম দিনেই আদালতে দুগালে চড় খেয়ে ফিরতে হলো তাকে। তার করা কোনো আবেদন তো গৃহীত হয়নি, উল্টে তাকে নোটিশ দিয়ে জবাবদিহি তলব করেছে সর্বোচ্চ আদালত, যার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রার পথ অনেকটা সুগম হলো বলে মনে করছেন অনেকে। এদিনের শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট থেকে এই মামলা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। পাল্টা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, গত 9ই জানুয়ারি হাইকোর্টে শুনানি পণ্ড করতে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এজলাসের লোক ডাকা হয়। তার মধ্যে আইনজীবীরা ছাড়াও ছিলেন অযাচিত ব্যক্তিরা। এরপর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হবে বলে জানিয়ে দেন বিচারপতিরা। প্রথম চড় পড়ে রাজ্যের গালে। গত 8ই জানুয়ারি ইডির আধিকারিকদের বিরুদ্ধে কলকাতার শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মোট 4টি এফআইআর দায়ের করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সেই এফআইআরের তদন্তের নামে গত কয়েকদিন ধরে তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবারের শুনানিতে সেই এফআইআরগুলি স্থগিত করার আবেদন জানায় ইডি। ইডির আবেদন ছিল এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে তারা, যা আদালতে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এফআইআরগুলির তদন্ত করতে পারে না পুলিশ। ইডির আবেদনে মান্যতা দিয়ে 4টি এফআইআরই স্থগিত করে দেন বিচারপতিরা। রাজ্য পুলিশের গালে পড়ে দ্বিতীয় চড়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য সওয়াল শুরু করেন কপিল সিব্বলরা। দাবি করেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, গত 8ই জানুয়ারি তৃণমূল সুপ্রিমো হিসেবে প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিরাপত্তার ব্যবস্থা করতে সেখানে ছিলেন রাজীব কুমার ও মনোজ বর্মা, কিন্তু সেই যুক্তিও গ্রহণ করেনি আদালত। এদিন তুষার মেহতা বলেন, যা হয়েছে তাকে ছিনতাই বলা যায় না, এটা ডাকাতি। এরপর আদালত তার পর্যবেক্ষণে স্পষ্ট লিখেছে, দেশে আইনের শাসনের স্বার্থে যাতে প্রতিটি অঙ্গ স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটা দেখতে হবে কোনো অপরাধী যেন কোনো রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে আত্মগোপন করতে না পারে। একথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 2 সপ্তাহের মধ্যে 8ই জানুয়ারির ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবীরা 3 সপ্তাহ সময় চাইলেও কর্ণপাত করেনি আদালত। আদালতের কড়া অবস্থানে অনেকেই মনে করছেন এই মামলায় মমতার জেল যাত্রা সময়ের অপেক্ষা। যেভাবে মুখ্যমন্ত্রী পদস্থ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী নিয়ে গিয়ে ইডির কাছ থেকে ফাইল, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাই করে এনেছেন, দেশের সমস্ত আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে বলে মনে করছেন তারা। তবে তার থেকেও বড় কথা হলো, যেভাবে করের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন, তার জবাব দিতে ফুঁসছে জনতা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant,
The double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.